মেসি অ্যানিয়াল পূজা স্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি একদম ইভিনিং থেকে। মানে আজকে ব্লগটা যে শুরু করতে পারছি এটাই আমার কাছে অনেক, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। ভাবতেই পারিনি যে আজকে আমি বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারবো। আজকেও একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো আমার ফ্রেন্ডের, মানে তোমার দাদাভাইয়ের ফ্রেন্ডের কী বলে, দাদাভাইয়ের ফ্রেন্ডের হচ্ছে শালার বিয়ে। তো যাই হোক, আমারও ফ্রেন্ডের দাদার বিয়ে। তো যাই হোক, দু তরফ থেকেই নিমন্ত্রণ পেয়েছি। তো আজকে যে বিয়েবাড়ি যেতে পারছি এটাই অনেক। সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি তো ভেবেছিলাম এক মুহূর্তের জন্য যে আমি যেতেই পারবো না। যাই হোক, ফাইনালি আমি যাব। তাই এখন রেডি হচ্ছি, তাই ভাবলাম চলো ব্লগটা তো শুরু করিনি, ব্লগটা শুরু করি। তো দেখো আমি হেয়ারস্টাইলটা করেছি, এটা মেসি বান করতে গেছিলাম। জানি না মেসি বান লাগছে কি না, দেখা যাক লাস্ট মোমেন্টে কি হয়। এখন বানটা করব। তো আপাতত এখন রেডি হচ্ছি। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি সকাল থেকে, প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে। তো এখন একটু স্টেবল আছি, এখন যথেষ্ট ঠিক আছি। তো এখন রেডি হচ্ছে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, রেডি হয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ব্লগটার সাথে থাকো, আমি রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি হয়ে গেলাম রেডি। তো এটা হচ্ছে আমার আজকের ফুল ওভার লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক শর্ট টাইমের মধ্যে কিন্তু আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। তো এবার কিন্তু বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাই অনেকক্ষণ ধরে ডাকছিল। তো আজকে আমাকে এই ব্ল্যাক শাড়িটা পরে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো যাই হোক, তারপরে কিন্তু বামকে রেডি করে নিয়েছিলাম, আর এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই কিন্তু ভয় করছিল, কারণ যাব আজকে একটু দূরে। আর এই হচ্ছে আমার দেওর, তো ওরও ইনভাইট ছিল। তো আমরা দুজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়ছি। আর ওইদিকে দেখো গিফটটা তো নিয়ে নিলাম। আমাদেরও গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ সকাল থেকে তো বললামই আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। যদিও গিফটটা তোমার দাদাভাই দোকান থেকেই প্যাকিং করে এনেছিল, শেয়ার করতেই পারতাম না। যাই হোক, দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর মাম্মাম তো ভীষণ এক্সাইটেড ছিল সাজুগুজু করে যে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাকিনাড়া জগদ্দল। আমাদের বাড়ি থেকে একটু দূর। তো ভবনটা আমাদের চেনা নয়, নতুন, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমাদেরকে লোকেশান পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই লোকেশান দেখে দেখেই কিন্তু আমরা আজকে যাচ্ছি। তো দেখো, বলতে বলতে হাইওয়ে দিয়ে যাব। তো হাইওয়েতে উঠে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ মাম্মাম ছিল আর আমি লোকেশানটা দেখে দেখে যাচ্ছিলাম, মানে তোমার দাদাভাইকে বলছিলাম তার জন্য। তো দেখো, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি প্রায় ভবনের কাছে। তো এখানে এসে না আমরা রাস্তা, মানে উল্টো রাস্তায় চলে গেছিলাম। তারপরে কিন্তু অনেক জিজ্ঞাসা করার পর সঠিক রাস্তায় আসলাম। তো ওই দেখো দেখা যাচ্ছে ভবন। তো চলেই আসলাম আমরা। আর আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো, ওই 9টা সাড়ে 9টার মতন বেজে গেছিলো এখানে আসতে আসতে। আরও একটু আগে আসতাম যদি রাস্তাটা ঠিকঠাক চিনতাম। যাই হোক, দেখো এই হচ্ছে আজকে রিসেপশান পার্টির গেটটা ছিল, যেখানে রিসেপশানটা ছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো চলো তোমাদেরকেও ভেতরে নিয়ে যাই। আর ভবনটা না একদম নতুন, খুব ভালো, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর, মানে খুবই ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, দেখো ওদের দুজনের ফটো দিয়ে কিন্তু বাইরে একটা এখন যেটা চলছে আর কি দেওয়া ছিল। তো এরপর কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। ওই দেখো কাকিমা বেরিয়ে এসেছে আমাদেরকে দেখতে পেয়ে। তো মাম্মাম কিন্তু ওর ঠাম্মিকে দেখে কিন্তু এগিয়ে গেছে, যে কাউকে একটা চেনা জানা দেখতে পেয়েছে। তো দেখো কাকিমা কিন্তু এসে মাম্মামকে কোলে নিয়ে নিল। আর এবার কিন্তু আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। তো চলো দেখাই আজকে আমরা কাদের রিসেপশানে এসেছি। তো দেখো, ঢুকতে না ঢুকতেই কিন্তু আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মানে যার দাদার রিসেপশানে আজকে আমরা এসেছিলাম। আর ওকে এত সুন্দর লাগছিল না আজকে, যে কি বলবো, দেখে তো মনে হচ্ছিলো এক প্রকার যে ওরই রিসেপশান। তো ভীষণ সুন্দর ওকে সাজিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। দেখো এসেই কিন্তু দুই বান্ধবী মিলে একটু ভিডিও শ্যুট করে নিলাম, আর খুবই সুন্দর লাগছিলো, তাই ওকে বলছিলাম। তো দেখো ও আমাকে বলছে চল দাদা বৌদির সাথে দেখা করাই, মানে যাদের প্রোগ্রামে এসেছি আজকে। তো দেখো প্রথমেই তো চলে যাচ্ছি আজকে যার রিসেপশন পার্টি ছিল আর কি। তো দাদা একটু ব্যস্ত ছিল, তাই ও দাদাকে আর ভিডিও ক্লিপে নিতে পারলাম না। তো দেখো এই হচ্ছে আমাদের নতুন বউ, মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর, ওকেও খুব সুন্দর লাগছিল, মানে আজকের যা রিসেপশন ছিল আর কি, খুবই সুন্দর লাগছিল। তো দেখো এখানে মাম্মাম কিন্তু ঠাম্মির কোলে উঠে সবটা দেখছিল। তো দেখো গিফটটা দিয়ে দিলাম, ওই যে হচ্ছে ওর দাদা।
তো দাদা বৌদিকে কিন্তু খুব মিষ্টি লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছে ওদের পুরো ফুল মেকওভারটা। তো এই দেখো আমার বান্ধবী, ওকে তো বারবার ক্যামেরাতে নিচ্ছিলাম যে ওকে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। যাই হোক, তারপরে দেখো আমরা তিনজনে মিলে একটা ভিডিও শ্যুট করে নিলাম, এখানে আমরা ফটো সেশন করছিলাম। তো ওদের যে ক্যামেরাম্যান দাদা ছিল তারা আমাদের একটা ফটো নিয়ে নিল, আর দেখো মাম্মামও একটু ভয় পাচ্ছিল। তারপরে চলে আসলাম আজকের কী স্টল ছিল দেখাই চলো। এখানে ছিল ফুচকা, ছিল হচ্ছে কফি, পকোড়া, চিকেন সাটে, পনির সাটে। যদিও আমি শুধু পনির সাটেটাই মানে চিকেন সাটেটাই খেয়েছি, আর তোমার দাদা ভাই আর শুভ মিলে ওরা ফুচকা টুচকা খেয়েছিল। তো যাই হোক, আর ফুচকাগুলোর সাইজ এত বড় বড় ছিল না, খেতে ভয় করছিল, কারণ মুখে ঢোকাতে গেলে মেকআপটা নষ্ট হয়ে যাবে, তাই আর সেই ভয়ে ফুচকাটা আজকে খেলাম না। তো দেখো এখানে আমরা পনির সাটে চিকেন সাটে নিয়ে নিয়েছিলাম, আর চিকেন সাটেটা খেতে দুর্দান্ত ছিল। আর এখানে দেখো আমাদের গোলু ভাইয়া আর হচ্ছে আমার মাম্মাম, মানে আমার যে বান্ধবী পৌলমি তার ছেলে ও। তো ওকে তো আশা করি তোমরা অনেকেই দেখেছো, দুই ভাই বোন মিলে কিন্তু দেখো এখন ফুচকা খাচ্ছে। তো মাম্মাম দেখো হাতে একটা ফুচকা নিয়ে নিয়েছে, ওর ভাইয়াও একটা ফুচকা নিয়ে নিয়েছে, দুজনে মিলে কিন্তু বেশ মজা করে ফুচকাটা খাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে মকটেল স্টলে। তো দেখো এখানে এসে আমি একটা মকটেল নিয়ে নিচ্ছিলাম, আর আমার সবথেকে প্রিয় মকটেল যেটা সেটাই আমি এখানে খুঁজছিলাম, তবে ছিল না বলে। আর যেই দাদাটা বানাচ্ছিল সেটা হচ্ছে তোমার দাদাভাইয়ের চেনা জানা ছিল। তো তোমার দাদাভাই মানে শুভ ওরা বললো এইটা বানিয়ে দিতে, তো বললো ঠিক আছে একটু দাঁড়াও, তোমাদের স্পেশাল করে বানিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখো এখানে শুভ আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। তো আমি ওকে বলছিলাম যে ইউটিউবে ব্লগ করছি, তুমি ফোনটা আড়ে করে ধরো। যাই হোক, তো দেখো এখানে কিন্তু অনেক ভিড় ছিল। জানোই তো এখন সবাই, এখন প্রতিটা বিয়ে বাড়িতেই কিন্তু এইটা কম্পালসারি মকটেল হবে। খুব সুন্দর করে দাদারা বানাচ্ছিল দেখো, তাই তোমার সাথে একটু শেয়ার করছি। তো এটা কিন্তু আমাদের জন্য বানাচ্ছি না, এটা আরেকজন বলছো তার জন্য বানিয়ে দিচ্ছে, সোডা দিয়ে তারপরে হচ্ছে স্প্রাইট দিয়ে, যেগুলো দিয়ে আর কি বানায় মকটেল। তো দেখো খুব সুন্দর প্রসেসিংয়ে বানায় ওরা, আমার তো বেশ ভালো লাগে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর সত্যি খেতেও দুর্দান্ত ছিল। তো তারপরে দেখো আমাদের জন্য যেটা বানাচ্ছিল, এটার নাম আমি ঠিক জানি না, তবে এই ফ্লেভারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মেবি এটার নাম ব্লুবেরি, তো আমি ঠিক জানি না, ভুলও হতে পারে, আমার মনে হলো ব্লু কালার তাই ব্লুবেরি। যাই হোক, এটা খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে, তাই এটাই কিন্তু আমরা বলেছিলাম বানাতে। তো দেখো এটা আমাদেরকে বানিয়ে দিল, আর আমার খুব ভালো লাগে এই ফ্লেভারটা খেতে। দেখো আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখন এটা আমি খেয়ে নিচ্ছি। আর আমরা তিনজনেই নিয়েছিলাম, আর আমার মামির মেয়ের বার্থডেতে না আমি এটা খেয়েই পেট ভরিয়ে দিয়েছিলাম, যার জন্য মেন যে মেনু ছিল সেইগুলোই খেতে পারিনি, তাই কিন্তু আজকে আর বেশি খেলাম না, আজকে একখানাই নিয়েছিলাম। তারপরে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই আমরা এখন চলে যাচ্ছি খাবার জায়গায়, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে, এদিকে রাত্রি হয়ে যাচ্ছিল, আর বাইরেও ছিল ওয়েদারটা খারাপ, বৃষ্টি পড়ছিল, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। তো দেখো আজকের এই যে মেনু কার্ড, ওদের নামটা আমি ঠিক জানতাম না, তারপরে মেনু কার্ডে এসে দেখলাম সৌমিন আর হচ্ছে ঈশিতা। তো যাই হোক দেখো আমরা তিনজনে মিলে বসে পড়লাম, আর খুব ভালো একটা জায়গায় বসেছিলাম, যেখানে কিন্তু মাম্মামের জন্য একটা চেয়ার পেয়ে গিয়েছিলাম, ওকেও কিন্তু বসিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের কিন্তু খাবার সার্ভ করে দিচ্ছিল। তো প্রথমে দেখো চলে আসলো প্লেট, আর এখানে কিন্তু কাঁসার থালা বাসন ছিল, যেটা আমার মাম্মামের অন্নপ্রাশনে ছিল। এইটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, যে একটা বাঙালিয়ানা একটা কনসেপ্ট দেখা যায় আর কি। আমার মাম্মামের অন্নপ্রাশন এটা করা হয়েছিল কাঁসার থালা। তারপরে দেখো প্রথমেই প্লেটে পড়ে গেল হচ্ছে ফিশ কবিরাজি, সাথে ছিল স্যালাড, আর ফিশ কবিরাজিটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল। তারপরে ছিল হচ্ছে বেবি নান, সাথে ছিল কিমা চানা, আর প্রতিটা আইটেমই কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তাই দেখো মাম্মামও কিন্তু আজকে বেবি নান খেয়েছিল, তারপরে ফিশ কবিরাজি খেয়েছিল, ওকে পাশে বসে বসে একটু একটু খাওয়াচ্ছিলাম, যদিও বাড়ি গিয়ে ওকে খাওয়াবো। তো দেখো ফিশ কবিরাজিটা খেতে বেশ ভালো ছিল, তবে একটু অয়েলি ভাব ছিল, অয়েলটা আমার মনে হয়েছিল একটু ইয়ে করলে ভালো হতো, তো একটু বেশি অয়েলি হয়ে গেছিলো। যাই হোক, তারপরে দেখো পাতে পড়ে গেল হচ্ছে পি রাইস, আর তারপরে সাথে ছিল হচ্ছে দই কাতলা। দই কাতলাটাও কিন্তু দারুণ ছিল, আর প্রতিটা রান্না অসাধারণ হয়েছে, সত্যি
খুব সুন্দর হয়েছে, মানে কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছিল না প্রতিটা রান্না, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে ছিল হচ্ছে চিকেন কষা, চিকেন কষাটাও সুন্দর হয়েছিল। তো ফার্স্টের আইটেমগুলো খেয়ে না পুরো পেট ভরে গেছিলো, তাই আর লাস্টের আইটেমগুলো ঠিক মতন খেতে পারিনি। তারপরে দেখো দিয়ে দিল চাটনি, পাঁপড়, আর মিষ্টির জন্য আলাদা একটা বাটি দিয়েছিল, যার মধ্যে দিয়েছিল রসগোল্লা, আর ছিল আমার ফেভারিট লট চমচম, যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি। তো তারপরে সেটা দিয়ে দিল, আর তারপরে কিন্তু দিয়েছিল আইসক্রিম আর পান। সেটা নিয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছিল। প্রতিটা রান্না, স্টলের আইটেম বলো বা এখানের খাবার দাবার বলো, প্রতিটাই খুব ভালো হয়েছিল। তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, তাই পৌলমি আমাদের টাটা করে দিল। খুব সুন্দর একটা সময় কাটালাম, ভীষণ ভালো লেগেছে, সবার সাথে ভালো আড্ডা হলো, একটা ভালো সময় কাটালাম। তারপরে দেখো এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম, কারণ বৃষ্টি পড়ছিল একটু একটু, যদি জোরে বৃষ্টি আসতো তাহলে অসুবিধা হয়ে যেত, তাই কিন্তু বেশিক্ষণ আর ওয়েট করলাম না, বেরিয়ে পড়লাম। তো দেখো হাইওয়ে ধরে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি, আর রাতের হাইওয়েটা দেখতে দুর্দান্ত লাগে, তবে ভয়ও লাগে, যেহেতু রাত্রিবেলা একটু অন্ধকার থাকে, শূন্যটা থাকে, তার জন্য। তাই দেখো চলে আসলাম, আর আমাদের বাড়ির সামনে চলেও আসলাম। এখানে তো প্রচুর জল জমেছিল, কারণ বৃষ্টিটা ভালোই হয়েছে। তারপরে তো চলে আসলাম বাড়িতে। তো এসে এখন মামামকে ওর ডিনারটা করিয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।